নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম মরীচিকা। লিখেছেন শাশ্বতী দাস। প্রভাসের পদোন্নতিতে রূপাই সবচেয়ে বেশি উৎফুল্ল। প্রভাসও মনে মনে রূপাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। সেই পদোন্নতিকে উপলক্ষ করেই প্রভাস একটা টি পার্টির আয়োজন করেছে। ইচ্ছে ওই দিন রূপার সাথে বন্ধুদের আনুষ্ঠানিক পরিচয়টা সেরে নেবে। রূপাও অবশ্যই থাকব বলে কথা দিয়েছে। কিন্তু পার্টির দিন সময় যায়, প্রভাসের মনটাও ভারী হয়। বন্ধুবান্ধবরা সকলে একে একে যে যার বাড়ি ফিরে গেছে। প্রভাস ঘর অন্ধকার করে বসে আছে। দরজায় কলিং বেলের শব্দটা হঠাৎই বেজে ওঠে। দরজার লুকিং হোল দিয়ে রূপাকে দেখা গেল। ঘড়িতে তখন রাত 9টা বাজে। না, আজ কোনো যুক্তি প্রভাসের কষ্টে মলম লাগাতে পারবে না। তাই দরজা না খুলে সে ফিরে এসে সোফায় বসল। কলিং বেলটা বারবার বাজছে। রূপা বুঝেছে প্রভাস ইচ্ছে করেই দরজাটা খুলছে না। কিন্তু আজ যে ওর বড় অসহায় লাগছে। যে লড়াইটা রূপা এতক্ষণ একা লড়ে যাচ্ছিল এই ভেবে প্রভাস ওর পাশে আছে, কিন্তু প্রভাসের আচরণে ও স্তম্ভিত। ও কিছু না জেনে না শুনে দরজাটাই খুলছে না, কোনো কথাই শুনতে চাইল না। অভিমানে রূপার চোখ ফেটে জল আসছে। পায়ের শক্তি হারিয়ে যাচ্ছে ক্রমশ। আজ ওর পাশে কেউ নেই। সারাদিনের ছোটাছুটিতে বিধ্বস্ত রূপা এত কিছুর পরও প্রভাসের এই বিশেষ দিনে ছুটে এসেছে। আর প্রভাস দুপুরে রূপা যখন বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঘটে গেল চরম ঘটনাটা। তারপর সারা দিন ডাক্তার আর হসপিটাল এই করে বেরিয়েছে। প্রভাস দরজা না খুললেও কান দুটো কিন্তু সজাগ রেখেছিল। রূপার পায়ের শব্দ ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে, তাও বেশ ভালোই বুঝতে পারল ঘরে বসেই। রূপা ফিরে যাচ্ছে, কিন্তু প্রভাসেরও আজকে যেন কেমন জেদ চেপে গেল। ও কিছুতেই দরজা খুলবে না। রাত বাড়ছে, প্রভাসের ছটপটানিও বাড়ছে ক্রমশ। ও কি খুব বড় ভুল করে ফেলল? রূপাকে কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছিল না? না, এভাবে বোধহয় রূপাকে দুঃখ দেওয়া ওর উচিত হয়নি। মোবাইলটা হাতে নিয়ে একটা রিং করল। ফোনটা সুইচড অফ। পুরোটা রাত গেল তার দুশ্চিন্তায়। সকাল হতেই প্রভাস ল্যান্ড ফোনে ফোন করল। ফোনের ও প্রান্তে রূপার মার গলা ভেসে এলো। হ্যালো, কে? প্রভাস? বলো। কাকিমা, রূপা কোথায়? রূপা ফোন ধরছে না কেন? ও আসলে ফোনে কথা বলছে। হসপিটাল থেকে একটা ফোন এসেছে। হসপিটাল? কেন, কি হয়েছে? তুমি কি কিছু জানো না? কাল তো ওর বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। মেয়েটা কাল সারা দিন একা ছুটোছুটি করেছে। কাকিমা, আমি কি এতই পর হয়ে গেলাম? না, তা না, আসলে কাল তো তোমার একটা বিশেষ দিন ছিল, তাই তো রূপার তোমার ওখানে যেতে অত দেরি হলো। প্রভাস বুঝল রূপা বাড়িতে এসে কিছুই জানায়নি। না জেনে সে মস্ত বড় ভুল করে ফেলেছে। কলিং বেলটা বাজছে।
রূপা এসে দরজা খুলল। কোনো ভনিতা না করে প্রভাস বলল, আমাকে ক্ষমা করো রূপা, আমি না বুঝে তোমাকে বড় আঘাত করে ফেলেছি। প্রভাস, সম্পর্কে প্রধান শর্ত হলো কি জানো? পারস্পরিক বিশ্বাস আর সম্মান, যে দুটোই তুমি হারিয়েছ। তাই এখন এ কথাগুলো অর্থহীন। আমাকে শেষবারের মতো একবার ক্ষমা করে দাও লক্ষ্মীটি। প্রভাস, আমার বাবা এইমাত্র চলে গেলেন। আমাকে এখনই হসপিটাল যেতে হবে। আমার এখন কিছু শোনার মতো মানসিক শক্তি নেই। তুমি বরং এখন বাড়ি যাও। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, পাশে থাকুন, গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন।